বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। বাংলাদেশ জামাতে ইসলামীর সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোনো সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। আর কোনো সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই। আর কোনো সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। আর কোনো সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী। তবে আমরা বিশ্বাস করি, যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম, সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। আলিম ওলামা মজলুম ছিলেন, ছাত্র জনতা মজলুম ছিল, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল, সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল, ব্যবসায়ীরা মজলুম ছিল, কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই, হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়েছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম, কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই। আমরা বলেছিলাম, আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম, যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম, প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে, যারা মজলুম, সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা, আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই।